আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম দ্য জার্নি অফ চংজির দ্বিতীয় পার্ট। আমরা প্রথম পার্টের শেষে দেখেছিলাম যে বাঘটি যখন চিংখের উপর আঘাত করেছিল তখন চিংখ আঘাতপ্রাপ্ত হয় এবং ওই বাঘটি একটি মেয়ের উপর গিয়ে হামলা করতে যায়। তখন সেখানে চংজি এসে একটি লাঠি ছুঁড়ে মারে। তো দ্বিতীয় এপিসোড সেখান থেকেই শুরু হয়। চলুন এপিসোডটি শুরু করা যাক। দেখা যায় বাঘটি তার কাছে আসতে নিলে চংজি তখন তার ইভেল পাওয়ার দিয়ে সেই বাঘটিকে কন্ট্রোল করে এবং এটা তখন ইয়ংজো ও ইউধি দেখে। তারা দেখে বলে যে এত শক্তিশালী ইভেল পাওয়ার কি করে তার কাছে, এবং ইউনজি ইউদুকে বলে যে তার অতীত সম্পর্কে জানতে। এদিকে লু ইনফান এটা দেখে বলে যে তার শরীরে এমন শক্তি কি করে আসতে পারে। অন্যদিকে চংজিরা নানহুয়ায় পৌঁছে যায় এবং তাদের সাথে দেখা হয় মো ইউয়ের, যে কিনা নানহুয়ার প্রথম শিষ্য। এরপর মো ইউয়ে সবাইকে নানহুয়ার লিউহি হলে নিয়ে যায় এবং দেখানো হয় লিউহি হলে ইউদু চিংখোকে ডেকে তার পরিচয় চায় এবং বলে, তুমি কি আমাকে কিছু দেখাতে চাও? চিংখো বলে না। তাই শুনে ইউদু বলে, তুমি খুব ভালো, তুমি কি আমার শিষ্য হবে? এরপর চিংখো ইউদুর শিষ্য ও রাজকুমারী সিমামিও ইয়ান কাউন্সিলর মিন ইয়ংঝং এর শিষ্য হয়। এরপর কাউন্সিলর সবাইকে হলের বাইরে যেতে বলে। তখন সিনিয়র শিষ্যরা তাদেরকে শিষ্য হিসাবে গ্রহণ করবে এটা বলে দেয়। এরপর যখন তারা সবাই যেতে নেয় তখন কাউন্সিলর বলে দাঁড়াও এবং চংজিকে বলে সেখানে থাকতে, বাকি সবাইকে চলে যেতে বলে এবং তাকে বলে যে নানহুয়া তোমাকে শিষ্য হিসাবে গ্রহণ করবে না এবং মুইউকে বলে যে তাকে পাহাড়ের নিচে দিয়ে আসতে। তখন চংজি বলে, কেন, আমি কি করেছি? আপনি না বললেন পরিশ্রমীরা কিছু করতে পারে? আমি তো কোনো পাওয়ারফুল কাউকে চিনিও না। আমি পরিশ্রম করে এখানে এসেছি এবং আমি অন্যকেও সাহায্য করেছি। কেন আমাকে গ্রহণ করবেন না? কাউন্সিলর বলে, তুমি যদি কাল্টিভেট করো তাহলে তুমি ভবিষ্যতের জন্য বিপর্যয় হবে। তখন চংজি বলে, আমি সবার থেকে ভালো করেছি, তবুও আমাকে কেন যেতে হবে? আপনি শুধু আমাকে গ্রহণ করতে অস্বীকার করেননি, এমনকি আমাকে তিরস্কারও করেছেন। আপনারা সব বধির অন্ধ ঋষি। অন্যদিকে এগুলো চংহুয়া প্যালেসে বসে লো ইনফান শুনছিল আর দেখছিল। তখন লো ইনফানের ওই কথাগুলো শুনে মনে পড়ে যে এর আগেও এরকম কেউ বলেছিল এবং তখন ইনফান তাকে বাঁচায়। তাই ইনফান বলে, অবাক হওয়ার কিছু নেই, এই জন্যই তাকে এত পরিচিত মনে হচ্ছিল। সিন আবারও চংজির দিকে আনা হয়। চংজি বলছে যেহেতু ইমমর্টালরা আমাকে গ্রহণ করবে না, তাহলে এখানে অন্য কোনো জায়গা আছে যেখানে আমি থাকতে পারবো। এই কথা শুনে কাউন্সিলর তার কাল্টিভ চিন্তা দূর করতে তার উপর একটি স্পেল ব্যবহার করে এবং তাকে বাইরে বের করে দিতে গেলে তখন লু ইনফান চলে আসে এবং চংজিকে ধরে ফেলে এবং চংজিকে বলে যে আমি তোমাকে চাই, আমার শিষ্য হবে তুমি? এবং সে কাউন্সিলরকে বলে যে আমার শিষ্য একটু আলগা ঠোঁটের, আপনাকে বিরক্ত করা তার উচিত ছিল না এবং আপনাকে অসম্মান করাটার জন্য আপনি তাকে ক্ষমা করুন, সে আমার ভবিষ্যৎ শিষ্য। কাউন্সিলর ইনফানকে জিজ্ঞেস করে যে তোমার শিষ্য কে? ইনফান বলে যে সে। তখন মুইয়েকে বলে যে বোকা মেয়ে, ঋষি চংহুয়া তোমাকে নিজেই সে শিষ্য হিসাবে চাচ্ছে, তুমি কেন রাজি হচ্ছ না? তখন ইনফান চংজিকে আবারও বলে যে তুমি কি আমার শিষ্য হবে? তখন চংজি বলে জনাব উপকারী। এটা শুনেই ইনফান বলে ওঠে যে আমাকে মাস্টার বলো। এরপর ইনফান কাউন্সিলরকে বলে যে তার সাথে খারাপ শক্তি আছে কিছুটা, কিন্তু আমি মাউন্টেনের বাইরে কাউকে তাকে আঘাত করতে দেখিনি। অন্যদের সম্পর্কে ভিত্তিহীন ধারণা শুধু নিজেদের খারাপ দিকটাই প্রমাণ করে। তখন কাউন্সিলর বলে ঠিক আছে, তাহলে সে আমার শিষ্য হিসাবে তাকে দিন। তখন চংজি বলে যে আমি ঋষি চংহুয়াকে আমার শিষ্য হিসাবে গ্রহণ করেছি, এখন কেউ নতজানু হয়েও আমাকে ভিক্ষা করলেও আমি রাজি হব না। এরপর ইনফান বলে যে সে আজ থেকে আমার শিষ্য। ইনফান চংজিকে নিয়ে চংহুয়ার ঝিঝু পিকে যায়। এরপর সিন কাট হয়, আমরা দেখি চংহুয়া প্যালেসে চংজি ইনফানকে যেখানে চংজির রুমে নিয়ে যায় এবং তার স্পেল দিয়ে তার পোশাক বদলে দেয় এবং তার রুমে সবকিছু গুছিয়ে দেয়। তখন চংজি বলে, আমি কখনো এত সুন্দর ঘরে থাকিনি, আমি শুধুমাত্র একটু ক্ষুধার্ত। এরপর ইনফান তাকে একটি বই দিয়ে বলে যে ইমমর্টাল শিষ্যরা কখনো খাবারের প্রয়োজন হয় না। এই বইটি নানহুয়া সেক্টরের শ্বাস প্রশ্বাসের পদ্ধতি, যাও এটা পড়ো। তখন বইটি হাতে নিয়ে সে চুপ করে বসে থাকে। তখন ইনফান বলে, কি হয়েছে? সে বলে যে আমি পড়তে পারি না। যা শুনে ইনফান তো বলেই ওঠে যে সত্যিই আমি অন্ধ ঋষি, তাই তো এমন একজন মূর্খ শিষ্য গ্রহণ করেছি। এরপর তাকে অন্য একটি বই দিয়ে বলে, এখন পড়তে পারছো? চংজি বলে হ্যাঁ। তখন ইনফান বলে, মন দিয়ে পড়াশোনা করো, অলসতা নয়। সিন চেঞ্জ হয়, দেখি ইনফান ও ইউদিও কথা বলছে আর চংজি একটি লেকের পাশে এসে দেখে সেখানে একটি মাছ
তখন সেই মাছটি ধরে নিয়ে ইরফানের ফার্মেসিতে গিয়ে সেই মাছটিকে রান্না করে। তখন ইরফান ও ইউদু ঘ্রাণ পেয়ে সেখানে চলে আসে। ইরফানের 400 বছর ধরে রাখা পালা মাছটি সে রান্না করেছে, এবং তাও ইরফানের ফার্মেসিতে ইরফানের বই, অ্যান্টিক বই জ্বালিয়ে। এটা দেখে ইউদু বলে, ইরফান, মনে হচ্ছে তোমার ফার্মেসি নষ্ট হয়ে গেছে। তখন ইরফান চংজি বলে চিৎকার করে এবং চংজি বসে পড়ে সাথে সাথে এবং বলে, মাস্টার, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষুধার্ত ছিলাম, তাই আমি এটি করেছি। তখন ইরফান বলে, আমি তোমাকে বলিনি যে তুমি শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া করো? চংজি বলে, আমি চেষ্টা করেছি, কিন্তু শিখে ওঠার আগেই মনে হচ্ছে আমি ক্ষুধার জ্বালায় মরে যাব। তখন ইউদু বলে, যদি তাই হয় তাহলে চংজির দোষ নয়, এটা শুধু একটি দুঃখের যে এই মাছটি 400 বছর ধরে তোমার সাথে ছিল। তখন চংজি বলে, ইরফানের কাপড় ধরে টেনে বলে যে, মাস্টার, আমাকে ক্ষমা করুন, যেহেতু মাছটি চলে গেছে, আমি ভবিষ্যতে আপনার একঘেয়েমি দূর করতে আপনার সাথে কথা বলবো এবং আপনি আর একা হবেন না। এরপর ইরফান বলে যে, ঝিঝু পার্কের একটি প্রথম রুলস হলো যে আমার শিষ্য কখনো হত্যা করতে পারবে না এবং কাউকে আঘাতও করতে পারবে না। চংজি বলে, আমি নিয়ম মেনে চলবো। তখন ইরফান বলে যে কাপড় ছেড়ে দাঁড়াতে। এরপর তাকে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া শেখাতে নিয়ে যায়। দেখি চংজির হাতের মধ্যে একটি পাথর নিয়ে বসে আছে। তখন ইরফান বলে, তোমার হাতে কি? তখন সে পাথরটি ফেলে দেয়। ইরফান বলে যে, প্র্যাকটিস বোরিং লাগে তাই না? চংজি বলে যে, না, প্র্যাকটিস বোরিং লাগে না। বলে আবার সে বলে যে, হ্যাঁ বোরিং, কিন্তু আপনি দেখতে খুবই সুন্দর। এটা শুনে তো ইরফান কেসেই ফেলে। এরপর বলে যে, তুমি ছোট, তোমার জন্য এটা ডিফিকাল্ট, তো এটা মানিয়ে নেওয়া। তখন চংজি বলে যে, না, আমি ভয় পাই যে আপনি আমার সাথে মানিয়ে নিতে পারবেন কিনা। যেহেতু আমি নতুন, আমি রুলসও ভালো জানি না, ভয় পাই, সেই জন্য আপনি বিরক্ত হয়ে আমাকে মাউন্টেনের নিচে না দিয়ে আসেন। ইরফান তখন বলে যে, চিন্তা করো না, এই সমস্যা হবে না। তাই শুনে চংজি বলে, তাহলে আপনি আমাকে প্রমিস করুন যে আপনি কখনো আমাকে রাগ করেন আপনি মাউন্টেনের বাইরে আমাকে দিয়ে আসবেন না। তখন ইরফানও প্রমিস করে। সিন কাট হয়। আমরা দেখি চংজি ইরফানের জন্য পোড়া কেক বানিয়ে নিয়ে এসেছে এবং তার ফার্মেসি আবারও নোংরা করে, যা দেখে ইরফান রেগে যায় এবং বলে ওঠে, চং, তুমি? তখন চংজি চা এনে বলে, মাস্টার, চা। ইরফান চা মুখে দিয়ে সাথে সাথে তা ফেলে দেয়, যা দেখে চংজি সেখান থেকে দৌড়ে পালায়। এরপর চংজি কিছু আঁকে। তখন ইরফান ঘরে এসে বলে যে, তোমাকে আমি শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার প্র্যাকটিস করতে বলেছি, আর তুমি এগুলো আঁকছো বসে বসে। যখনই সে রেগে যায় তখন সে তার সামনে একটি কাগজ তুলে ধরে, যে কাগজে লেখা ছিল যে, প্লিজ রাগ করবেন না। তখনই ইরফান চুপ হয়ে যায়, যা দেখে চংজি তার হাত ধরে বলে যে, আমি জানি মাস্টার। এইটুকু বলার সাথে সাথে ইরফান বলে যে, তুমি যদি এরকম সমস্যা করতে থাকো তাহলে আমার কথা আমি উঠিয়ে নেব। তখন চংজি বলে, তাহলে আমাকে নতুন কিছু দিন। ইরফান বলে, কি চাও তুমি? চংজি বলে, নতুন কিছু, যেমন মনে করবেন না, ভালো কাজ এবং আশ্চর্যজনক, এই ধরনের কিছু আমাকে দিন। ইরফান বলে, আমি তো তোমার জন্য অন্য 4টি কথা ভেবে রেখেছি। এটা শুনে চংজি বলে যে, চংজি, খুব ভালো, এটা তো। তখন লু ইরফান তার মাথায় একটি চড় মেরে বলে, ভোগের মধ্যে হারিয়ে গেছে। এটা শুনে চংজি বলে, আমি কি গর্বিত তাতে? তখন ইরফান তাকে জিজ্ঞেস করে, তোমার হাতের লেখার কি খবর, যা আমি প্র্যাকটিস করতে বলেছিলাম? তখন চংজি তাকে একটি কাগজ দিয়ে বলে, মাস্টার, দেখুন, আমি আপনার নাম লিখেছি। এটা দেখে লু ইরফান বলে, আর কি? তা শুনে তো চংজি সেখান থেকে পালাতে চাইলে লু ইরফান তার কাপড় টেনে ধরে এবং বলে, বসো, ছটফট করে কোনো লাভ নেই। একটি বই দিয়ে বলে, প্র্যাকটিস করো ক্যালিগ্রাফি, মন দিয়ে কাজ করো, আমি এসে চেক করব। এটা বলে সে চংজির লেখা সেই কাগজটি নিয়ে বাইরে যায় এবং সে বাইরে গিয়ে সেই কাগজটি বের করে দেখে ও হাসে। অন্যদিকে আমরা দেখি যে চংজি একটি কচ্ছপ লিখতে গিয়ে সারা ঘরে কাগজের বন্যা করে ফেলে এবং 3 বছর কেটে যায়। সে কচ্ছপটি লিখতে পারে অবশেষে। তখন ইরফান আসে, তাকে দেখে চংজি বলে, মাস্টার, আমি আপনার কথা শুনে কঠিন পরিশ্রম করে ক্যালিগ্রাফি প্র্যাকটিস করেছি। তখন ইরফান কাগজটি হাতে নিয়ে দেখে যে সেটা কুল্লুন সেক্টরের একটি পাঠানো চিঠি, সেইটার উপরে সে কচ্ছপটি লিখেছে। তখন সেখানে সে চংজিকে বলে যে, এটা কুল্লুন সেক্টরে পাঠানো চিঠি, তুমি এটা কি করেছো? চংজি সেটা দেখে সেখান থেকে পালাতে নিলে তাকে স্পেল দিয়ে আটকে দেয় ইরফান এবং তার মাথায় আবারও একটি চড় মারে। তখন চংজি বলে, মাস্টার, এটা আমার ভুল হয়েছে। সিন চেঞ্জ হয়, দেখি মুইয়ে দাঁড়িয়ে আছে এবং সেখানে চিংখো ও রাজকুমারী সীমা মিউয়ান প্র্যাকটিস করছে। তখন মুইয়ে বলে যে, আজ তোমাদের প্র্যাকটিস শেষ। তখন চিংখো বলে যে, আজও সিনিয়র মিউয়ান হেরে গেছে। তখন সীমা মিউয়ান বলে যে, পরবর্তীতে আমি অবশ্যই জিতব। সেটা শুনে
মুইয়ে বলে যে মিয়াওয়ান সাফল্যের জন্য তাড়াহুড়া করবে না। অন্যদিকে দেখি আমাদের হিরো বসে ধ্যান করছে। চংজি চা বানিয়ে এসে লু ইনফানকে ডাকছে, কিন্তু সে কোনো সাড়া না পেয়ে সেখান থেকে দৌড়ে যেতে নিলে ইনফান বলে, কোথায় যাচ্ছ, ফিরে আসো। তখন চংজি বলে, মাস্টার আপনি কি পড়ছেন? তখন সে বলে যে এটা হচ্ছে একটি প্রাচীন বই, যেটায় অনেক দুর্লভ স্পেল আছে। তখন চংজি বলে যে আমি জানি মাস্টার যেটা করে সেটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি তো অনেক ভালো মাস্টার, আমার একটা ছোট্ট দাবি আছে আপনার কাছে। যা শুনে সাথে সাথে ইনফান বলে ওঠে যে তুমি পর্বতের নিচে যেতে পারবে না, এবং বলে যে জিজু পিক কি ভালো না? তখন চংজি বলে ভালো, কিন্তু আমি আমার ছোটবেলার বন্ধুকে খুব মিস করছি। তখনও ইনফান মানা করে দেয়। সিন চেঞ্জ হয়, আমরা দেখি যে চংজি একা একা মাউন্টেনে ঘুরছে এবং সে তিয়ান সেক্টে চলে আসে। তখন তাকে ইউদি দেখে বলে যে তোমার মাস্টার কি তোমাকে মাউন্টেনের নিচে পাঠিয়েছে? তখন চংজি মিথ্যা বলে এবং বলে যে হ্যাঁ, এটা আমার প্রথমবার পাহাড়ের নিচে আসা, এবং মাস্টার বলে দিয়েছে যে সবাইকে সম্মান করতে, তাই আমি আগেই আপনার সাথে দেখা করতে আসলাম। তখন ইউদু বলে এখন তোমার প্ল্যান কি? তুমি কি এখন এই সময় পাহাড়ের নিচেই যাবে? তখন চংজি বলে যে মাস্টার আমাকে এও বলেছে যে নানহুয়ার সব জায়গায় পরিচিত হও এবং তোমার সিনিয়রদের সাথে তোমার কাল্টিভ এক্সপিরিয়েন্স শেয়ার করো। তখন ইউদি মিয়াওয়ানকে বলে যে নানহুয়ার সব জায়গায় ঘোরাতে, বলে সে চলে যায়। সিন চেঞ্জ হয়, দেখি চিংখো প্র্যাকটিস করছে এবং তখন সেখানে আসে চংজি। চিংখো তাকে দেখতে থাকে। তখন চংজি বলে যে আমাকে এভাবে দেখো না, আমরা একে অপরকে তো চিনিও না। তখন চিংখো বলে ওঠে যে কুৎসিত মেয়ে। এটা শুনেই সে বলে যে তুমি কুৎসিত, বলেই বলে তুমি চিংখো তাই না? যারা যারা নতুন আমার ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।